এই তোকে বাড়িতে থাকতে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই পান্নালাল রায় এখনো জীবিত আছে। ঝুমকোকে গয়না বানানোর কথা বললে না, তোর জীব আমি টেনে ছেড়ে ফেলে দেবো। আমার সঙ্গে পাঙ্গা নিবি না। এই হীরক হীরক বলে দে আমার সঙ্গে যেন পাঙ্গা না নেয়, কারণ আমি তো জানি এই বাড়ির প্রাণভোমরা কোথায় আছে, আমি তো জানি। তাই আমার সঙ্গে যেন বেশি না লাগে। হ্যাঁ এই হীরক, তোর সঙ্গে মতির সম্পর্কটাও আমি জানি। তারপর অজিতের বিয়েটাও আমি জানি। তারপর ওই বাচ্চা দুটোর কেসটাও আমি জানি। তারপর ওই মতির মরণের কেসটাও আমি জানি। এই কোথায় বাড়িতে মুখে আনবি না বলে দিলাম, তাহলে ঝুমকো এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়ি ছেড়ে চলে যাবে। তাই তো বলছি, চুপচাপ থাক, একদম কথা বলবি না, মুখে কুলু পেটে থাক। বুড়ো কোথাকার, বয়স অনেক হয়েছে। যা ওই ঘরে যা। ওই ঘরে গিয়ে চুপচাপ বসে ধম্মকম্মর কাজ কর। তোর এত বড় সাহস, তুই আমার বাবার সঙ্গে এই ভাষায় কথা বলছিস? বাপ তো তার তোর সঙ্গে এইভাবে কথা বলবো আমি? বড় কথা। এই হীরক দাদা, শোনো না, এমন একটা কথা বলবো যেটা কাউকে বলবো না, কান খুলে শুনে রেখো। এই রায় জুয়েলার্সের ঝান্ডা আমি আমার হাতে তুলব, আমি বলে রাখলাম। হ্যাঁ, আর একটা কথা আছে। কি? এই যে অজিত শেখরা, ওর যে ওই দুটো হাত গুঁড়ো হয়ে গেছে না, কে একটা মেরেছে বেচারাকে। ওটা কি মেরেছে জানিস? কে? এই বান্দা বাজুরায়। আমি মেরেছি ওই ঝুমকো আমাকে আমার গালে থাপ্পড় মেরেছিল, এরকম করে থাপ্পড় মেরেছিল আমাকে, সবসময় হুমকি দেয়। সেই জন্য ওর শক্তি কি সবথেকে বেশি বল? ওর বাপের শক্তি কি? ওর হাত আর নকশা ব্যাস গুড়িয়ে দিয়েছি, আর কোনোদিন গয়নায় হাত দেবে না। এই আমি চললাম, ভালো থাকিস। এই বাজু, বাবা ওকে মেরো না, মরে যাবে। মরুক, ওর মরাই উচিত। তুই জানিস না ও ব্ল্যাকমেল করছে, ওর মরে যাওয়া উচিত। এই শোন, অজিতের যদি কিছু হয় তাহলে তোকে মেরে আমি জেনে যাব। তুই জানিস না অজিত আমার কাছে কি? তুই জানিস না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?